ক্লাস 8 এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ক্লাস 8 এর গণিত বইয়ের যে অভিজ্ঞতা, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, তোমরা বলছো যে এই চ্যাপ্টারে তোমরা অনেক দুর্বল এবং এই যে সরল মুনাফা, সুদ মুনাফা, তারপরে হচ্ছে আসল, মূলধন, মুনাফা, আসল, সুদ, এইগুলো তোমাদের একেবারেই মাথায় ঢোকে না। তো আজকে আমি একেবারে ইজি ভাবে এইগুলা একটু বোঝানোর চেষ্টা করছি। এইখানে আমাদের 2 থেকে 3টা সূত্র প্রয়োজন হয়, তবে একটা সূত্র কিন্তু খুবই কমন, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি I সমান PNR। তো এই অধ্যায়টা বুঝতে গেলে আমাদের আগে 2-একটা বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে যে আসল কি, মূলধন কি এবং মুনাফা কি, সুদ কি, এই 2-একটা তো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। আসল হচ্ছে যেই টাকা দিয়ে কোনো কাজে লাগানো হয় বা যেই টাকা দিয়ে ব্যবসা করা হয় বা যেই টাকা দিয়ে কোনো কিছু করা হয়, সেটা হচ্ছে আসল বা মূলধন, একই জিনিস। আর হচ্ছে মুনাফা হচ্ছে সেই টাকা লাগানোর পরে খরচ খরচা বাদে যে লাভ হয় সেটাকে বলা হয় মুনাফা। আর মুনাফা আসল হচ্ছে, তোমরা বুঝতে পারছো, আসল আর মুনাফা যোগ করে যেটা হয় সেটা হচ্ছে মুনাফা আসল বা মুনাফা মূলধন, একই কথা। তো সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র, সেটা হচ্ছে I = PNR, এবং অন্যান্য মুনাফার ক্ষেত্রে অন্য সূত্র প্রযোজ্য। তো আজকে আমি সরল মুনাফা দিয়ে তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে রয়েস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি সরল মুনাফার হার 7% হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে? এটা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর আচ্ছা, প্রথম প্রশ্ন। তো আমরা যেইগুলো দেওয়া আছে সেইগুলো প্রথমে আমরা বের করব। দেওয়া আছে কি কি সেইগুলো বের করব। বলছে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তার মানে রোহিতের আসল বা মূলধন কিন্তু 35,000 টাকা, এবং সেটা কিন্তু পি দিয়ে প্রকাশ করে। তো আমরা সেটা লিখে দেব পি সমান সমান 35,000 টাকা, এবং 3 বছরের জন্য তো সময় এন দিয়ে প্রকাশ করে, তো আমরা এন সমান 3 বছর লিখে দেব। এবং এখানে দেয়া আছে মুনাফার হার আর ইগাল 7%, 7%। তো 7% আমরা জানি, পার্সেন্ট মানে হচ্ছে 7/100, তাহলে আমরা লিখে দেবো আর সমান সমান 7/100। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই যে সূত্র যেটা আছে I সমান সমান PNR, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, I সমান PNR। তো এইখানে আমরা মানগুলো বসাই দিই, 35,000, তারপরে হচ্ছে এন এর মান হচ্ছে 3 এবং আর এর মান হচ্ছে 7/100। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে 7,350 টাকা। তাহলে 3 বছর পরে রইসের মুনাফা হবে 7,350 টাকা। ওকে, আমার মনে হয় তোমাদের কাছে সহজ লাগবে। পরেরটা একই রকম। দেখো, বলছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল। মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত? তো এখানে 6 মাস আছে, সেটাকে আমাদের হচ্ছে বছরে কনভার্ট করতে হবে। সেইটা আমরা কিভাবে করব? তো আমরা দেখি যে দেওয়া আছে এন সমান হচ্ছে সময় এন সমান হচ্ছে 6 মাস। তো 6 মাসকে যদি আমরা 12 মাস দিয়ে ভাগ করি তাহলে সেটা বছর হবে। তো 6 দিয়ে আমরা 12 দিয়ে ভাগ করব, 6কে 12 দিয়ে ভাগ করলে কাটাকাটি করে আমাদের 1/2 বছর আসে। এবং মুনাফা হচ্ছে 23,000 টাকা। এইখানে দেওয়া আছে মুনাফা I সমান 23,000 টাকা, এবং মুনাফার হার ইগাল 8%, এবং দেওয়া আছে তো 8% মানে আমরা জানি 8/100 মানে হচ্ছে 0.08। ওকে, তো এইখানে বলছে আসল কত, তো আমরা সেই সূত্রটাই বসাবো। সরল মুনাফার ক্ষেত্রে I সমান সমান PNR, I সমান সমান হচ্ছে PNR, এই সূত্র বসাবো।
এবং এটা যদি এপাশ ওপাশ করি তাহলে পি এ পাশে থাকে এবং আই এন আর ও পাশে আমরা নিয়ে গেলাম। তো এইখানে আমরা মান বসাই দেবো। আই এর মান হচ্ছে 23,000 এবং এন এর মান হচ্ছে 1/2 এবং আর এর মান হচ্ছে 0.08। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি, তাহলে পি সমান সমান 5,57,000 টাকা, 5,57,000 টাকা। অর্থাৎ আমরা মূলধন পেয়ে গেলাম 5,57,000 টাকা। ওই ব্যবসায় জেবিনের মূলধন অত টাকা। ওকে, এখন আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বর কিভাবে। শিমুল 8,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? তার মানে মুনাফার হার বের করতে বলছে। তো আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে। তো দেওয়া আছে সময় এনিকাল 2 বছর, মুনাফা আয় সমান 1,75,000 টাকা, মুনাফা আয় সমান 1,75,000 টাকা এবং আসল দেওয়া আছে 8,000 টাকা। তাহলে মুনাফার হার আর কত? তো আমরা একই সূত্র প্রয়োগ করব সরল মুনাফার ক্ষেত্রে, সেই সেম সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে আই সমান পি এন আর। তাহলে আর এই পাশে রেখে আমরা ওই পাশে নিয়ে যাব আই বাই পি এন। তাহলে আর সমান সমান আমরা লিখবো 1,75,000 বাই এখানে আমরা পি এর মান বসাই দেবো 80,000 গুণ এন এর মান হচ্ছে 2। তো এটা আমরা বসাই দিলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আর সমান সমান 1.09375। তো তোমরা জানোই যে এটাকে পার্সেন্টেজ করতে হলে আমাদের করতে হলে আমাদের 100% দিয়ে গুণ করতে হবে। তো এখানে একটু ভুল আছে। 100% দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 109.375। এখানে 10 দশমিক দিয়েছে, তো এটার অ্যান্সার হবে 109.375%। এন্ড 4 নম্বরে যদি আমরা দেখি, জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লাখ টাকা মুনাফা পাবে? তো এখানে মুনাফা দেওয়া আছে আয় সমান 3 লাখ টাকা, আসল পি সমান 50,000 টাকা এবং মুনাফার হার আর সমান হচ্ছে 7.5%। তো আমরা পার্সেন্ট উঠায় 100 দিয়ে ভাগ করব, তাহলে আসে 7.075। সময় এনিকাল আমাদের বের করতে হবে এন সমান কত। তো আমরা একই সূত্র সরল মুনাফার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। তো সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি এন আর। তো একইভাবে এপাশ ওপাশ করে আমরা এন এর মান সহজে বের করতে পারি। 5 নম্বরও একই রকম সেম সূত্র দিয়ে করতে হবে। তো 5 নম্বর আমি আর দেখাচ্ছি না। 6 নম্বর, এত টাকা অর্থাৎ 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 1,20,000 টাকা হবে, মুনাফার হার কত? তো এইখানে মুনাফা আসল দেওয়া আছে, তো সেখান থেকে আমরা যদি আসল মাইনাস করে দিই, এখানে মুনাফা আসল হচ্ছে 1,20,000 টাকা এবং আসল হচ্ছে 50,000 টাকা। তো সেখান থেকে আমরা মুনাফা আসল থেকে আসল 50,000 টাকা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের মুনাফা বের হবে 70,000 টাকা এবং সময় এন ইকাল 7 বছর, মুনাফার হার আর ইকাল কত? তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা ওই একই সূত্র আবার প্রয়োগ করবো, আই সমান পি এন আর। ওখান থেকে আমরা খুব সহজেই আর এর মান বের করতে পারবো। আর এর মান হচ্ছে 0.2। তোমরা জানো যে ওইটার 100% দিয়ে গুণ করতে হয়, তো 100% দিয়ে গুণ করলে হবে 20%। তো এই হচ্ছে 1 থেকে 6 নম্বর প্রশ্নের আজকে সমাধান করে দিলাম। বাকি প্রশ্নগুলোরও সমাধান করে দেবো, সেই জন্য আমাদের সাথেই থাকো। সকলকে শুভকামনা, সকলকে ধন্যবাদ।